হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগস। তো আজকে আমরা সকাল সকাল চলে এসেছি মায়াপুরে। আর এই মায়াপুরের প্ল্যানটা কিন্তু পুরোপুরি আঙ্কেলের। আঙ্কেল মানে হচ্ছে নীলেশের বাবা। তো আমরা যেন প্রতি বছরই মায়াপুরে আসি। তো মায়াপুরটা আমাদের প্রতি বছর আসতেই হবে, মানে একটা উইশ লিস্ট বলতে পারো। বছর শেষ হওয়ার সময় অথবা বছর শুরু করার সময় আমরা মায়াপুরে আসবই। তো এখানে এবারে নীলেশ আসতে পারলো না, তো ওয়ার্ক প্রেশার ছিল তাই। তো আঙ্কেল হঠাৎ করে লিভ নিয়েছে, আর লিভ নিয়ে বলল কোথাও ঘুরতে যাবে। তো মায়াপুরে আমরা চলে আসলাম। আর এটা একদমই সাডেন প্ল্যান, কথায় বলে না, সাডেন প্ল্যানস আর দ্য বেস্ট। তো আঙ্কেল এসেই আর কি মানে হোটেল বুক করে নিয়েছিল, কারণ আমাদের আস্তে আস্তে 11:30 বেজে গেছিলো। আর তারপরে হোটেলও এখানে খুব মানে রাশ ছিল, কারণ কি রাস পূর্ণিমার পরের দিন আমরা গেছি, তো সব হোটেলই না বুক ছিল। তো আমাদের আর কি হোটেল খুঁজতে খুঁজতে বেজে গেছিলো 12:30। তারপরে আমরা গদা ভবনে টিকিট আঙ্কেল কাটলো, কেটে ওখানে আমরা খাওয়া দাওয়া করে আমাদের আঙ্কেল পুরোপুরি সিন মানে সাইট সিন যেগুলো আছে মায়াপুরের 8টা থেকে 9টা সাইট সিন কভার করিয়েছিল। তারপরে আমরা চলে গেছিলাম সন্ধেবেলায় সন্ধে আরতি দেখতে। হ্যাঁ, যেটার জন্য আমি এত বছর ওয়েট করেছিলাম। এত বছরে না কোনোদিনও মায়াপুরের সন্ধ্যা আরতি দেখতেই পারিনি, কারণ কি কোনো সময় আমরা স্টে করতাম না, আমরা যেতাম আর দিনের দিনেই ফিরে চলে আসতাম। পরের দিন সকালবেলায় কিন্তু আঙ্কেল আমাদের নবদ্বীপেরও সাইট সিইং করেছিল। তো পুরো মায়াপুরের ট্রিপটা আমার বড় ব্লগে রয়েছে, দেখে আসতে পারো। আর থ্যাঙ্কস টু হিমকে এত সুন্দর একটা ট্রিপ অ্যারেঞ্জ করার জন্য। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। বাই।